নবম দশমের শিক্ষার্থীরা এবং এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তোমাদের জন্য বহু নির্বাচনী প্র্যাকটিসের জন্য আবার একটা প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। দেখো, এখানে আছে এফ অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 5 হলে এফ অফ -2 এর মান নিচের কোনটি? এই ধরনের প্রশ্ন যদি তোমরা পাও তখন এই যেখানে ওয়াই আছে সেখানে ওই -2 বসিয়ে দিবে। তাহলে দেখো, ওই পরীক্ষা হলে পুরো এটা করার কোনো সুযোগ নেই, তুমি করতে হবে সংক্ষেপে। যেমন এখানে কিউব আছে, তাহলে 2-র উপরে কিউব থাকলে 8 হবে, আর মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস থেকে যায়। এই সমস্ত নর্মাল যেগুলি আছে এই জ্ঞানটা থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি -2-র উপরে যদি কিউব হয় তাহলে মাইনাসের 8 হবে, হবে। এরপরে যদি এটা এখানে বসাই তাহলে কিন্তু এই ওয়াইয়ের কাছে বসাইলে এটা মাইনাসটা প্লাস হবে। তাহলে কত হচ্ছে? এখানে হবে 4, তাই 3 4 12, প্লাসের 12। মনে মনে হিসাব করতে হবে, সবটা বসে হিসাব করতে করতে কিন্তু একটা সময় অনেকগুলি খেয়ে ফেলবে। একটার জন্য 1 মিনিট বা মাথায় রাখতে হবে। এরপরে -3y, এখানে -2 বসালে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই প্লাস দিলাম, আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এখানে আছে মাইনাসের 5। এই এবার যদি হিসাব করে দেখো, মাইনাসের আছে কত? 8 আর 5 13, আর প্লাসের আছে 12 6 18, 18 থেকে 13 মাইনাস, এর মানে হবে অ্যান্সার 5। এই 5 আছে। এখন ওই যে আগেই বলছি যে তোমাকে -2-র উপরে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে সেক্ষেত্রে মাইনাস থেকে যাবে, এটা একটা নলেজ লেখা রাখবে। এখন তার আরেকটা হচ্ছে যে মাইনাস হোক আর প্লাস হোক, 2-র উপরে যদি কিউব হয় তাহলে এটা 8 হবে, 3-র উপরে কিউব হলে 27 হবে। এই জ্ঞানগুলি অবশ্যই তোমাকে রাখা লাগবে, তাহলে মোটামুটি তাড়াতাড়ি করতে হবে। এরপরে দেখা আছে p + 1/phi = √7 হলে phi স্কোয়ার মাইনাস √7 phi + 1। তুমি এখানে দেখো, এটার দিকে তাকালে বোঝা যায় যে phi + 1/phi আমরা যদি লসাগু করি তাহলে নিচে থাকে phi, উপরে phi স্কোয়ার + 1, আর এখানে তো √7 আছেই। তাহলে সবটা না করে চিন্তা করতে হয়। তাহলে phi স্কোয়ার + 1 এখানে তা আসবেই, প্লাস এই √7-এর সাথে phi গুণ হয়ে আবার ওই পাশ থেকে এই পাশে আসবে, অর্থাৎ √7 phi মাইনাসের হবে। এরা করছে এই, তাহলে এটাও সঠিক। কাজটা যারা করছে তারা কিন্তু সঠিক করছে, এটা গেল। এরপরে দেখো, এরপরে phi স্কোয়ার + 1/phi স্কোয়ার = 9। এখন phi স্কোয়ার + 1/phi স্কোয়ারের মান দিছে 9। তো আমরা যদি এটা আগে ব্যবহার করি, দেখো প্লাস থাকলে আমরা জানি কি মাইনাস হয়, phi + 1/phi -2। এখন এটার উপরে স্কোয়ার আছে, এর মানে স্কোয়ার রুটে কাটা গেলে 7, 7 থেকে 2 গেলে হবে 5, কিন্তু দিছে কত? দিছে 9, তাহলে এটা মিথ্যা। এর মান যদি তুমি বসাও তাহলে √7 স্কোয়ার -2, a + b স্কোয়ার -2a। সাধারণত খেয়াল রাখবে, এটা মাইনাস হলে এটা হবে প্লাস। যদি এটা মাইনাসের হতো তাহলে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মান দিছে প্লাসের আর মান দেখাইছে মাইনাসের, কিন্তু আমাদের এখানে মাইনাস হবে, মাইনাসের কারণে এটা হবে 5 মূলত। এরপরটা দেখো phi কিউব + 1/phi কিউব, এখানে দিছে 4√7। সংক্ষেপে সবসময় চিন্তা করতে হয়। ওই যে বলছে এখানে প্লাস থাকলে -2 চিন্তা করবো, আর যখন কিউবের ক্ষেত্রে চিন্তা করবো তখন খেয়াল করবো যেটা মান আছে প্লাসের, এখানে দিছে কিন্তু তোমার প্লাস, এখানে তোমাকে খেয়াল করতে হবে যে a কিউব + b কিউবের সূত্রটা এখানে মূলত প্রয়োগ করতে চাইছে। তাহলে a + b হোল কিউব, প্রথমে প্লাসের একটা a + b হোল কিউব, অর্থাৎ তার মান কিন্তু √7, এরপরে -3 ইন্টু আবার ওই √7
সংক্ষেপে চিন্তা করতেই হবে তোমাকে, যেহেতু প্লাস আছে এই জন্য আমরা এভাবে বসে। যদি এখানে মাইনাস অর্থাৎ ফি কিউব মাইনাস 1/ফি কিউব দিত তাহলে আমরা এভাবে লিখতাম, চিন্তাটা এভাবে করতাম। √7 এখানে কিউব ধারা প্লাস 3√7 এভাবে দিতাম। যেহেতু এখানে আমার এটা তো প্লাসের মান, যার কারণে এখানে মাইনাস দিতে হবে, আর মাইনাস হলে প্লাস দিতাম, এরকম বিষয়টা। তাহলে এখানে কি আসতে আছে, এখানে কিন্তু √7 উপর কিউব, এর মানে এটা হচ্ছে 7√7 আর হলো -3√7, 7√7 -3√7 এর মানে হচ্ছে 7টা থেকে 3টা গেলে 4টা থাকবে, এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক। এরপরে দেখো 3 নম্বরে আছে 3 উপরে দিছে x - 2 = 2187। এখন এটার ক্ষেত্রে সংক্ষেপে চিন্তা করতে হবে যে এখানে 3 উপরে পাওয়ার যেটা আছে এখানেও 3 উপরে পাওয়ার দিয়ে মিলাতে হবে। তো সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করে তাড়াতাড়ি করে পরীক্ষার হলে, বারবার বলতেছি, পরীক্ষার হলে তোমরা 100 mAh ক্যালকুলেটর কিন্তু নিতে পারবে, অসুবিধা নেই। কিন্তু এর উপরে নিতে গেলে যে ব্যক্তিগতভাবে নিজেরা এটা করতে হবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা করতে হবে। তাহলে 3 উপরে পাওয়ার এটা আছে, আবার 3 উপরে এখন আমরা চেক করে দেখতে পারি। 3 উপরে যদি পাওয়ার আমরা প্রথমটা হলে একটু বেশি করে দেবো, 2187 যেহেতু, তাহলে আমরা যদি 5 দিই তাহলে কত আসে 243। তাহলে 3 উপরে যদি আমরা 6 দিই আসে 729। 3 উপরে যদি পাওয়ার 7 দিই তাহলে 2187, মানে এটা 7 হবে। এখন দেখো এই পাশে যদি আমরা 3 উপরে x - 2 আর এই পাশে যদি 3 উপরে 7 দিই তাহলে এটা হয়। এখন এই 3 বাদ, তাহলে রইল কি x এর পাওয়ার -2 আর এখানে x এর সাথে -2 আর এখানে 7। এখন যদি সাইড চেঞ্জ করি তাহলে -2 এর পাশে গেলে +2 হবে, অর্থাৎ x এর মান হবে 9। x এর সাথে এখানে -2 এখানে 7, তাহলে x এর মান বের করতে যেহেতু বলছে তাহলে আমার এই মাইনাসটা এখানে এই পাশে নিলে হয়ে যাবে +2, অর্থাৎ x এর মান 9 হবে। x এর মান 9, এটা হবে অ্যান্সার। পরীক্ষা হলে অনেক কিছু সংক্ষেপে চিন্তা করার চেষ্টা করতে হবে, তা না হলে অ্যান্সার করাটা অনেক মুসিবত হয়ে যাবে। এরপরে দেখো 4 নম্বরে এসে চিত্রে ফি কিউ আর ফি কিউ, তারপরে কিউ আর হলো পি আর, অর্থাৎ এই ত্রিভুজের 3টা বাহুর সমান, একবার লেখেও বুঝেছে আবার সংকেত দিয়ে বুঝেছে। এরপরে পি আর এস কত ডিগ্রি, এবার পি আর এস কত ডিগ্রি, মানে এই কোণটা চাইছে। এখন এটা যেহেতু 3 বাহু সমান, সুতরাং একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60 ডিগ্রি, সুতরাং এই কোণটা কত, এই কোণটা 60। এটা যেহেতু 60, তাহলে আমরা জানি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা 180 এরিয়া, এক চাঁদা পরিমাণ, কেমন? তাহলে এটা 60 হলে 180 হইতে এই জায়গাটা কতটুকু লাগে 120, তাহলে এটাই হবে 120 হবে অ্যান্সার। এটা শুধু এক চাঁদা পরিমাণ মিলাইতে দেয়া, যে ডিগ্রিটা দিতে হবে সেটাই তোমার অ্যান্সার হবে। এটা 60 আছে তো এটা আছেই, এখানে চাঁদা মিলাইতে যায় এখানে 120 দিতে হবে, সুতরাং 120 অ্যান্সার। এরপরে 5 নম্বর দেখো, এই সমস্যাগুলি যেগুলি আমরা এখন করতেছি এগুলি সবই গুরুত্বপূর্ণ, সবগুলি একটু ভালোভাবে প্র্যাকটিস করে দেখে যাবে, ইনশাল্লাহ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। মনোযোগ সহকারে আমি যেরকম খাতা কলম নিয়েই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাইতেছি, তোমরাও যখন ভিডিও দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এরপরে দেখো এখানে ফি কিউ অনুপাত দেওয়া আছে, কিউ আর অনুপাত দেওয়া আছে, ফি আর এর মান চাইছে। আর পরীক্ষা হলে শর্টকাট যেটা করবা সেটা হচ্ছে তোমরা প্রথমে এখানে দেখো 3টা আছে, ফি কিউ আর অ্যাভারেজে, তার 3টাই লিখে ফেলবে। ফি কিউ আর, এই ফি আমি লিখলাম, এরপরে কিউ লিখলাম, এরপরে আর লিখলাম। দেখো 3টাই কিন্তু আমি লিখছি। লেখার পরে এবার দেখো ফি কিউর জন্য কি দিছে 3 ফাঁস, ফির জন্য দিছে 3, কিউর জন্য দিছে 5।
খেয়াল করো, ফির জন্য 3 দিছে, কিউর জন্য 5 দিছে, এই জন্য ফির নিচে 3 লিখলাম, কিউর নিচে 5 লিখলাম। এরপরে আবার এটার মধ্যে আসো, এখন এটার মধ্যে কিউর জন্য 2 দিছে, তাহলে কিউর নিচে এই 2 লিখলাম, কিউর জন্য 2 দিছে, 2 লিখলাম। আর এর জন্য কত দিছে? 3 দিছে, তাহলে আর এর জন্য এই 3 লিখলাম। প্রথমে ফি কিউ দেখলাম, ফি কিউর মধ্যে দেখলাম যে ফির জন্য 3 দিছে, ফির জন্য এই জন্য 3 লিখলাম নিচে, আবার কিউর জন্য দিল কত? 5, এই জন্য কিউর নিচে 5 দিলাম। এরপরে আবার কিউ আর দেখলাম, কিউর জন্য এখানে কত দিছে? 2, এই জন্য কিউর ওই 5-এর পরে এই 2 লিখলাম। এরপরে আবার আর এর জন্য দিল কত? 3, এখন আর এখানে লিখলে হবে না, আমি এটা দ্বিতীয় স্টেপে আছি। কিন্তু প্রথম স্টেপ তো গেলই, দ্বিতীয় স্টেপ এটা, এরকম 3 স্টেপ থাকলে তৃতীয় স্টেপে আসতো। আচ্ছা, তাহলে এখন তো লিখলাম, লেখার পরে এবার খেয়াল করবা এই জায়গাটা কিন্তু খালি আছে, আবার দেখো এই জায়গাটাও খালি আছে, এগুলো কিন্তু পূরণ করতে হবে। কি দিয়ে পূরণ করব? দেখো এটার ডাইন পাশের সংখ্যা নাই, বাম পাশে কত আছে? 5, সুতরাং 5 দিয়ে এটা ফিল আপ করে দাও। আবার এখানে আসো, এটার বাম পাশে নাই কিন্তু ডাইন পাশে আছে, এই ডাইন পাশে যেটা আছে এটা দিয়ে ফিল আপ করে দাও। এবার করার পরে এবার কি করবে? এবার এটা গুণ দিয়ে দিবে, গুণ দিয়ে নিচে নামে 3 দুগুণে 6, এরপরে 5 দুগুণে 10, 3 5 15, অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমাকে চাইছে কি? তোমার চাইছে ফি আর আর, ফি আর, ফি কত? 6, আর আর হলো 15। 6 আর 15 দুইটাই কিন্তু কাটাকাটি যায়, কত দ্বারা? 3 দ্বারা। যদি কাটাকাটি যায় তাহলে কিন্তু এরা অনেক সময় 6-15 দিয়ে দিতে পারে, আবার অনেক সময় কাটাকাটি করে ওই কাটাকাটির ফলটা দিয়ে দেয়। এখানে কিন্তু কাটাকাটির ফল দিছে, এখানে কাটাকাটির ফল দিছে, যেহেতু 3 দুগুণে 6 আর হলো 3 5 15, তাই 2:5 হবে অ্যান্সার, 2:5। এরপরে দেখো 6 নাম্বার, সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সমান হাফ হলে টেন থিটার মান কত? এটা দেখো, এখন সাইনের সামনে হাফ আছে, এর মানে বুঝতে হবে এই জায়গাটার মধ্যে 30 আছে। সাইনের সামনে হাফ থাকলে বুঝতে হবে এটা তো মূলত থিটার জায়গা, এই থিটার জায়গার মধ্যে কি আছে? থিটার জায়গার মধ্যে 30 আছে। এখন 30, এখানে যদি 30 মিলাইতে হয় তাহলে এই থিটার মান 30 দিতে হবে, কারণ 60-এর থেকে 30 গেলেই 30 হবে। এখানে কিন্তু 60 দিয়ে দিছে, আমার এখানে লাগবে 30 এই জায়গাটার মধ্যে। এখন এই জায়গার মধ্যে দিছে 60 মাইনাস থিটা, এখন আমি থিটার জায়গায় যদি 30 বসাই তাহলে 60-এর থেকে 30 গেলে 30 হবে, তাহলে সাইন 30 সমান হাফ হবে। এখানে ওই যে থিটার জায়গায় যে 30 দিলাম, ওই 30ই মূলত এটা চাইছে যে টেন থিটা মানে 10 30। এখন 10 30-এর মান কত? 1/√3। এইভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ তোমাকে সবসময় মানের দিকে, এখানে যদি এখন যদি 1 থাকতো তাহলে আমি চিন্তা করতাম যে আমার এখানে তো 90 লাগবে, এই জায়গাটার মধ্যে 90 লাগবে। তো 90 মিলাতে গেলে আমার কিন্তু এখানে তখন আবার চিন্তা করতে হতো যে এখানে কি দিতে হবে, তখন থিটার মান কিন্তু আমার যদি -30 দিয়ে দিতাম, থিটার মান -30 দিলে তখন এখানে মাইনাস মাইনাসে প্লাসে 60-এর সাথে -30 যখন যোগ হইতো তখন কি হয়ে যেত? 90 হয়ে যেত, ওই হিসাব হইতো তখন। অর্থাৎ যখন যা দরকার তখন তাই চিন্তা করতে হবে। এখন এখানে থিটার মান আমি কি দিলাম? 30 দিলাম, তাহলে 60-এর থেকে 30 গেলে 30, অর্থাৎ সাইন 30 সমান হাফ, আর ওই 30ই কিন্তু মূলত থিটার মান, সেহেতু 10 30 মানে হচ্ছে 1/√3, এটা হবে অ্যান্সার। এরপরে দেখো নিচের উদ্দীপক অনুযায়ী 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকটা খেয়াল করবে ভালোভাবে, 11 থেকে 20, 21 থেকে 30 এভাবে দেওয়া আছে। বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মধ্যক শ্রেণী সাধারণত মাঝখানেই থাকে, তো মাঝখানে থাকলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, আর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে 31, তাহলে 31 এটা। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? তাহলে এখানে প্রচুরকের পুরো সূত্র অনুসারে এটা করতে হবে, তাহলে সংক্ষেপে একটু করতে হবে। এটা যদি আমরা করি, দেখো প্রচুরকের সূত্র অনুসারে প্রথমে এল এর মান, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তো প্রচুরক শ্রেণী হচ্ছে 21 থেকে 30, যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকে
ওটা হচ্ছে প্রচুরক শ্রেণী, তাহলে 21 হচ্ছে এল এর মান। এরপরে প্লাস F1টা কি 15 থেকে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 15 থেকে 8 গেলে 7। এই 7 কিন্তু আবার নিচেও লিখতে হবে, কারণ F1 দুই জায়গায় আছে, উপরেও আছে নিচেও আছে। F2 এক জায়গায়, 15 থেকে 12 গেলে 3। এরপরে গুণ এইচ কত 11 থেকে 20, এটা সবসময় বলছিল পরে গুণে নিবা, তবে তারপরে এমনি কিন্তু সংক্ষেপে বলা যায় 11 থেকে 20, 20 থেকে 11 গেলে কত থাকে 9, সুতরাং এটা এইচ এর মান হবে 10। সবসময় বিয়োগফল থেকে এক বাড়িয়ে নিবে, 20 থেকে 11 গেলে 20 থেকে যদি 11 থাকে কত 9, তো 9 থাকলে 10 ধরে নিবা, বিয়োগফল যা হবে তার সাথে 1 ধরে নিবা, তাহলে হয়ে যায়। এটা হলো সংক্ষেপে, করে গুণে নিলে একদম সঠিক। তাহলে দেখো এখানে কিন্তু 10 আছে, এখানে কত 7 এর 3 10, 10 10 কিন্তু কাটা যায়, একভাবে এক হিসাব করতে হয় না, দেখা মাত্র চিন্তা করতে হবে। তাহলে 7 এর 3 10, এটা নিচে, এই 10 হচ্ছে উপরে, কাটাকাটি গেল, তাহলে এখানে 21 থাকে, এখানে কত 7, তাহলে অ্যান্সার হবে 28। 28 এই আছে 28। এরপরে এখানে বলছে ফি বিজোড় হলে কোনটি জোড় সংখ্যা, ফি বিজোড় হলে কোনটি জোড় সংখ্যা। এখন ফি বিজোড় একটা কিছু বিজোড় সংখ্যা ধরে নিলাম, আমি ধরলাম ফি হচ্ছে 1। এখন তাইলে এখানে কত আছে 2 1 2, 2 থেকে 1 গেলে 1, আমার সাইজের জোড় সংখ্যা অর্থাৎ 2 হইতে হবে, আমার কি কত হতে হবে 2। আমি ধরে নিচ্ছি ফিকে 1 ধরে নিচ্ছি, আর আমার রেজাল্ট 2 হইতে হবে, তাহলে প্রথমটার মধ্যে 2 1 2, 2 থেকে পাইছি 1 গেলে 1 পাইছি, সুতরাং এটা বাদ। এখানে দেখো 1 স্কোয়ার যোগ 1, ফি এর মান কিন্তু আমি 1 ধরে নিচ্ছি, তাহলে 1 স্কোয়ার যোগ 1, তাহলে এটা কিন্তু 2 হয়ে গেছে, সুতরাং আমার আর চেক করার দরকার নেই, আমি আমার জোড় সংখ্যা পাইছি, সুতরাং এটাই অ্যান্সার। এরপরে দেখো পরীক্ষা হলে ব্যাক চেক করতে হবে, ব্যাক চেক করে এত চেক করার কিছু নেই, আমি জোড় সংখ্যা বলছে, জোড় সংখ্যা পাইছি, শেষ। এরপর প্রশ্নে ভুল থাকলে আমি অটোমেটিক নাম্বার পেয়ে যাব, এটার জন্য আমার চিন্তা করতে হবে না। এরপরে log 5, আর এখানে আছে √5 কিউব, আর আছে কত √5, তাহলে এখানে সবসময় এগুলো তো আমরা জানি, সংক্ষেপে একটু চিন্তা করবে, সেটা হচ্ছে log 5 তো আছে, আর এখানে 5 1/3 আবার 5 হাফ, এই দুইটা যদি আমরা কাজ করি তাহলে লিখতে পারি log 5 আর 5 1/3 আর 1/2 দুইটা যদি আমরা যোগ করি তাহলে 3 দুগুণে 6 হবে লসাগু, আর হবে কত 2 আর 3, অর্থাৎ 5/6 হবে অ্যান্সার। দেখো এই দুইটা তো মিলেই গেল, দুইটা মিলে গেছে মানে 1 হয়ে গেছে, তাহলে এটাই হবে অ্যান্সার 5/6 আছে। এরপরে দেখো আমরা কিন্তু 10 পর্যন্ত অলরেডি কমপ্লিট করলাম। এরপরে যদি আমরা দেখি 11 নম্বরে, 11 নম্বরের মধ্যে দেখো এখানে দিয়েছে y² সমান √7y, সমীকরণের সমাধান সেট নিচে কোনটি। তাহলে এখানে এই অ্যান্সার যখন এটা বের করতে যাইব তখন সমাধান করে নিবা, সমাধানটা করবো এইভাবে, আছে y² সমান √7y, তাহলে এক সাইডে নিয়ে আসবে, y² মাইনাস √7y সমান কত হলো 0, তাহলে আমরা y যদি কমন নেই তাহলে y মাইনাস √7 সমান 0, অর্থাৎ বোঝা গেল একটা y এর সামনে 0 হবে, আর একটা হবে যে বা দিয়ে আমরা যেরকম লিখছি y সমান 0 অথবা y মাইনাস √7, এত কিছু এখানে সমাধান আমি এখন বুঝতে হবে, পরীক্ষার হলে আছে, সুতরাং ওইভাবেই কাজ করতে হবে। y সমান √7, এখানে প্লাস থাকলে, যদি y প্লাস থাকতো তাহলে আমি মাইনাস √7 দিতাম, কিন্তু যেহেতু মাইনাস আছে এই জন্য প্লাসের √7, তাহলে y এর একটা মান 0 আর একটা হলো √7, তাহলে এটা আছে গ নাম্বারের মধ্যে, দেখো 0 আর √7, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর একটা বলছে রম্বসের ক্ষেত্রে প্রশ্ন দিচ্ছে, দেখো তো রম্বসের ক্ষেত্রে কি দিচ্ছে, 4টি বাহু পরস্পর সমান, হ্যাঁ রম্বসের তো 4টি বাহু পরস্পর সমান, বিপরীত কোণ তাও সমান, সূক্ষ্মকোণের বিপরীতে সূক্ষ্মকোণ থাকে, তারপরে স্থূলকোণের বিপরীতে স্থূলকোণ থাকে, রম্বসের মধ্যে কোনো সমকোণ থাকে না, 2টা সূক্ষ্মকোণ 2টা স্থূলকোণ থাকে, সুতরাং বিপরীত কোণগুলি সমান, এটাও সঠিক।
এটা একটু মনে রাখবো, এগুলি মনে রাখার দরকার আছে, এগুলো বেসিক জ্ঞান। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি একটা রম্বসের মধ্যে তোমার 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নিচের কোনটি সঠিক? তিনটাই সঠিক। এরপরে দেখো 11 নম্বর, 12 নম্বর গেল, 13 নম্বর। 13 নম্বরের মধ্যে দেখো কি বলছে। 13 নম্বরের মধ্যে বলছে 13 নম্বরের মধ্যে বলছে এখানে একটা চিত্র দিছে দেখো। তো এই চিত্রের কি চাইছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি কোণ কত? এবিসি মানে এই কোণটা চাইছে, এই কোণটা চাইছে। এটা যদিও দেখা যায় এবিসি কোণটা মনে হয় 90, কিন্তু এরকম ভাবলে হবে না। কারণ হচ্ছে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, কথাটা মনে রাখতে হবে। কোনো বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ পাও, তাহলে মনে রাখতে হবে ওই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 হবে। তাহলে এই কোণের সমষ্টি, অর্থাৎ বি কোণ আর ডি কোণ যদি যোগ করি 180 হতে হবে। আবার এই কোণ সি কোণ 180 হতে হবে। এখন তোমাকে এই কোণটা বের করতে বলছে। এখন যেহেতু এই দুই কোণের সমষ্টি 180 হবে, তাহলে একটু চিন্তা করো লজিক্যালি, যে এখানে এরা একটা যুক্তি দাঁড় করিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে ওই যে এক সাদা পরিমাণ, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত একটা সাদা, এই সাদার মধ্যে এখানে কিন্তু 82 অলরেডি তারা দিয়ে দিছে। তাহলে রইল কত? আমরা জানি এক সাদা 180 আছে। এখান থেকে 180 থেকে 82 আমাকে বিয়োগ করে দিতে হবে। 180 থেকে 82 যদি আমরা বিয়োগ করে দেই, 180 বিয়োগ 82 থাকতেছে 98। এখন তাহলে বোঝা গেল এখানে আছে 98 এই জায়গার মধ্যে। এই যে ডি কোণ যেটা এ ডি সি, এটা হচ্ছে 98। এটা 98 হলে এটা কত হবে? 98 হলে এটা হবে 92, হ্যাঁ 88 হবে, 88 হবে। তা 88 হলে 88 সোজা কথা হচ্ছে, এটা যেহেতু 98, 180 থেকে এখন 98 বিয়োগ দিতে হবে, অর্থাৎ 82 হবে এটার অ্যান্সার। যেহেতু এটা দুইটা মিলিয়ে হবে কত? 180। এখন 180 একটা অংশ 98 এটা দিয়ে দিছে, তাহলে বাকি অংশটা এখানে থাকবো। অর্থাৎ 180 থেকে আমরা একটু আগেই আমরা 182 বিয়োগ দিছি, 98 পাইছি। সুতরাং বুঝেই গেল 180 হতে 82 দরকার। সুতরাং 82 হবে অ্যান্সার। এখানে 82 আছে, এই 82 হলো অ্যান্সার। এরপরে দেখো 14 নাম্বার। 14 নাম্বারের মধ্যে আছে এক্স প্লাস ওয়াই সমান 7 আর এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে ওয়াই এর মান কত? তো সেক্ষেত্রে আমরা পরীক্ষার হলে কোনো রকম চিন্তা না করে, যেহেতু যদি এরকম থাকে কোনো ধরনের, দেখো এখানে কিন্তু মেসিং আছে, সহগগুলি যদি মেসিং হয়ে যায়, যেমন এক্সের সহগ এখানেও 1, এখানেও 1, এখানে ওয়াইয়ের সহগ 1, এখানে ওয়াইয়ের সহগ 1, সহগ যদি মিলে যায়, তখন কোনো ধরনের চিন্তা না করে ওয়াই এর মান চাইছে, অসুবিধা নেই, তোমরা সরাসরি কী করবা? এভাবে উঠাইবা। দেখো যেহেতু সহগ মিলে গেছে, সুতরাং এখন আমরা বিয়োগ করে দেব। কি জন্য বিয়োগ করবো সেটাও বলতেছে। ওয়াই এর মান চাইছে, দেখো ওয়াই এর মান চাওয়ার কারণে আমরা বিয়োগ করতে হবে। যদি এখন খেয়াল করবা, যার মান আমাদের থেকে তারা চাইবে, সেটা যদি একটা প্লাসের থাকে একটা মাইনাসের থাকে, যার মান চাইবে সেটা যদি একটা প্লাসের একটা মাইনাসের থাকে, তখন বিয়োগ করতে হবে। আর যার মান চাইবে সে যদি কোনো জায়গার মধ্যে প্লাসের থাকে, তাহলে যোগ করলেই হবে। যার মানটা চাইবে, যেমন ওয়াই এর মান চাইছে, এখন ওয়াই এর মান এক জায়গায় মাইনাসের আছে, এক জায়গায় প্লাসের আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমার বিয়োগ করতে হবে। আর যদি আমি যোগ করতে যাই, তাহলে দেখো প্রথম ফেলে কিন্তু আমার ওয়াই কাটাই যাবে। এই জন্য মনে রাখতে হবে, যার মান ওয়াই এর মান চাইছে, সুতরাং ওয়াই দুটো এক জায়গায় প্লাসের এক জায়গায় মাইনাসের আছে, সুতরাং বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কীভাবে করবা? দেখো এক্স প্লাস ওয়াই বিয়োগ এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস করতে যে এটা প্লাসের হয়ে যাবে।
মাইনাসের পরে এক্স মাইনাস ওয়াই বসছে, এই জন্য এটা প্লাসের হলো। এরপরে কি লিখবা, সমান সমান দিয়া 7 মাইনাস 1, 7 মাইনাস 1। তাহলে দেখো এবার এক্স এক্স কিন্তু কাটা যায়, তাহলে 2y সমান সমান কত, 6। এর মানে y এর মান হবে 3, y এর মান হবে 3। আবার বলতেছি, যার মান আমাদের থেকে বের করতে বলবে, সে যদি এক জায়গায় প্লাসের এক জায়গায় মাইনাসের হয়, তখন তাকে বিয়োগ করতে হবে। আর যদি যার মান আমাদের থেকে বের করতে বলবে, আমাদেরকে বের করতে বলবে, সে যদি দোনো জায়গায় প্লাসের হয়, এখন যদি বলতো যে এক্স এর মান কত, তাহলে আমি যোগ করে দিতাম, যেহেতু এক্স দোনো জায়গায় প্লাসের আছে, তখন একদম সোজা কাজ, যে তখন আমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 7 যোগ 1, শেষ। তাহলে দেখো ওয়াই বাদ হয়ে যেত, আর 2x সমান সমান 8 হতো, অর্থাৎ এক্স এর মান হতো 4। এই তাহলে কি বুঝলাম, যার মান আমাদের বের করতে বলবে, সে যদি দোনো জায়গায় প্লাসের থাকে তাহলে যোগ করতে হবে, আর যদি এক জায়গায় প্লাসের এক জায়গায় মাইনাসের হয়, তখন মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। এরপরে 15 নম্বর দেখাও। 15 নম্বরে বলছে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমাদেরকে এখানে খেয়াল করতে প্রশ্নের মধ্যে 15, 16 এই চিত্র দিয়ে কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে, 15, 16 দুইটা। এখন রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের মধ্যে দেখো কি কি দিছে আগে চিন্তা করতে হবে। রম্বসের দেখো এখানে কর্ণ দিছে একটা 24, আরটা দিছে 10, অর্থাৎ এটা বড়টা হলো 24 আর ছোটটা হলো 10। ছোটটা 10 হলে দেখো এটা হবে, এটা যেহেতু 10, তাহলে এটা হচ্ছে 5, এটাও কি 5, আর আর এটা এই যে 24, যেটা 24-এর জন্য এটা হয়ে গেছে 12, এটা হয়ে গেছে 12। এখন তাহলে যদি আমরা চিন্তা করি, এই জায়গাটা যদি ও চিন্তা করি, তাহলে ও এ হচ্ছে 12 আর ও বি হচ্ছে 5। তাহলে আর এটা কি, এটা বা বের করতে বলছে, এটাই মূলত রম্বসের বাহু, এটা এটা এটা, এই যে এ বি, বি সি, ডি সি, এডি। এখন আমরা কিন্তু তোমাদেরকে শিখেছি যে কিছু জোড়া, যেমন 3, 4, 5, আবার 6, 8, 10, 5, 12, 13। তো এখানে কিন্তু 5, 12 তুমি অলরেডি পাইছো, সুতরাং এটা হয়ে যাবে 13, মুখস্থ। এটা 5, 12, এটা তাহলে 13 হবে, সুতরাং এটা 13, শেষ। ওই সব এত কিছু হিসাব করতে, সব কিছু ক্ষেত্রে এত হিসাব করা যায় না। কিছু কিছু আছে টেকনিক, আমি পারি, আমি প্র্যাকটিস করছি, বিশ্বাস থাকতে হবে মনের মধ্যে, তাহলে পারবো। এরপরে দেখো চিত্রের রম্বসের পরিসীমা কত, 52 সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে 52 সেন্টিমিটার। এখন এই পরিসীমা 52 বলতে, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 4, 13, 52, একটু আগে আমরা বার করছিলাম, এক বাহু 13, ঠিক আছে। রম্বসের পরিসীমা 52 সেন্টিমিটার, কথা তো ঠিকই আছে, যেহেতু এক বাহু 13, তাহলে 4 দিয়ে ভাগ দিলে 7, 13, 52 হবে, ঠিক আছে এটা। এরপরে অভ্যন্তরে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল 30 দিছে, অর্থাৎ এ ও বি, এখানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। এখানে দেখো এটা 12, এটা হচ্ছে 5। তা আমরা যদি, এটা তো সমকোণ, সমকোণের দুই পাশের বাহুকে গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আবার খেয়াল করো, সমকোণী ত্রিভুজের, এটা তো সমকোণী ত্রিভুজ এ ও বি, তারপরে বি ও সি, ডি ও সি, এ ও ডি, প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে, সমকোণের দুই পাশের, সমকোণ তো এটা তো হলো সমকোণ, তাহলে দুই পাশ, একটা হলো 12, একটা 5, এই দুইটা যদি আমরা গুণ দিয়ে ভাগ দিয়ে দিই, কত দিয়ে, 2 দ্বারা, তাহলে 5, 12, 60, ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে 30ই আসবে, ঠিক আছে। সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার দিছে। তোমরা চিন্তা করো, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ হচ্ছে আমার একটা 24 আর একটা হলো 10, 24 10 কত, 240, 240কে 2 দিয়ে ভাগ দিলে হবে 120, এখানে দিয়েছে 240, তাহলে কি এটা সঠিক নেই, এটা ভুল। অ্যান্সার হবে 1, 2, ক নাম্বার। এরপরে দেখো এখানে আছে 17 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণ, সি দিছে সমকোণ। আমরা এটা ঝটফট এঁকে ফেলবা, চিন্তা না করিয়া, যেহেতু দিছে সাথে সাথে এঁকে ফেলবা, দেখবা হয়ে গেছে, কোনো চিন্তা নাই। দিছে এবিসি
এবিসির মধ্যে সি হচ্ছে সমকোণ, আর তাহলে বাকি রইল এ আর বি। এখন দেখো এখানে বিসি দিছে কত 4, বিসি উঠিয়ে নিলাম। এখন এ বি এর মান বের করতে বলছে, এ বির মান বের করতে বলছে, সুতরাং আমাকে এখন চিন্তা করতে আবার একটা লজিক দিয়ে দিছে। দেখো বি কোণ হচ্ছে, বি কোণটা এ কোণের 2 গুণ, অর্থাৎ এ কোণ যা হবে বি কোণ দ্বিগুণ হবে। এ কোণ তাহলে কত ধরতে পারি আমরা 30, তাহলে বি কোণ হবে 60, বি কোণটা হবে 60, এ কোণের দ্বিগুণ হচ্ছে বি কোণ। এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে বি কোণটা এ কোণের দ্বিগুণ, তাহলে এ কোণ 30 হলে বি কোণ হবে 60। এখন তুমি যদি এ বির মান বের করতে হয়, ওই যে আমরা দূরত্ব উচ্চতা শিখছিলাম যে 60-এর সাপেক্ষে এখন এটার মধ্যে সম্পর্ক বের করতে হবে, অর্থাৎ এ বি আর বিসির মধ্যে। তো 60-এর সাপেক্ষে 60 নিয়ে তোমার 60-এর সাপেক্ষে এটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করে কস অথবা স্যাক। তাহলে কস 60 আমরা এখানে রাখলাম, সমান সমান দিলাম, দিয়ে উপরে দিলাম ভূমি, ভূমি কত 4, আর অতিভুজ হচ্ছে এবি। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন কস 60 কত, কস 60 হচ্ছে সাইন 30 অর্থাৎ হাফ, সমান সমান 4/ab। এই দেখো তাহলে আমরা এবির মান কত পাচ্ছি, এবির মান 4×8, এবির মান হচ্ছে 8, এই 8 সেন্টিমিটার। এরপরে দেখো আছে 18 নম্বরে এসে বলছে 2, 13, 7, 3, 8, 5 নম্বরগুলোর মধ্যক কত। এগুলি দেখলেই সাথে সাথে এগুলোকে মনে রাখবে, এগুলোকে সাজিয়ে নিবে, সাজানোর বিকল্প কিছু নেই, সাজাইতেই হবে। সাজাইলে এগুলো আমরা লিখতে পারি প্রথমে কত, প্রথমে 2, এরপরে 3, এরপরে 5, এরপরে 7। মাথা গরম করা যাবে না, চিন্তা করতে হবে আমি পারি বললে মাথা ঠিক হয়ে যাবে। 2, 3, 5, 7, 8, 8, 13। সাজানোর পরে গণ বা কয়টা সাজাইছো, 3টা, 6টা। এখানেও 6টা আছে কিনা দেখো, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, আমার সাজানোর সংখ্যা 6টা, এখানেও 6টা দিচ্ছে, সুতরাং কোনো সংখ্যা বাদ পড়ে নেই। আবার 1, 2, 3, 5, 7, 8, 13। ঠিক আছে, এখন মাঝখানে কি পড়তেছে দেখো, 6টা যেহেতু, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি 2টা বাদ দিয়ে দিই, মাঝখানে থাকে 2টা। সবসময় মনে রাখবে জোড় সংখ্যক যদি চলক থাকে তখন উভয় পক্ষ থেকে ডান এবং বাম 2 সাইড থেকে সমান সংখ্যক বাদ দিতে হবে। যদি 8টা থাকতো তাহলে 3টা বাদ দিতাম, 10টা থাকলে 4টা বাদ দিতাম, 6টা আছে জন্য 2টা বাদ দিছি, 2টা বাদ দিছি। মাঝখানে কটা রয়েছে 5, 7। এই 5, 7-এর যোগফল কত, 5, 7-এ 12, 12-এর অর্ধেক কত 2। সোজা কথা মাঝখানে যে 2টা থাকবে 2টারে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে অ্যান্সার হবে 6। 7, 5, 12 ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে অ্যান্সার হবে 6।